বঙ্গভূমি নিউজ, মানুষের সাথে মানুষের পাশে। আজকে আমরা খুব সংক্ষেপে জানব নামখানায় আয়োজিত একটা জৈব চাষ প্রশিক্ষণ শিবির নিয়ে। দেখুন, দক্ষিণ ২৪ পরগনার চন্দনপিড়িতে এই শিবিরটা করা হয়েছে, মূলত গ্রামীণ মহিলাদের স্বনির্ভর করতে আর রাসায়নিক সার ছাড়া চাষবাস শেখাতে। এর পেছনে দুটো আসল উদ্দেশ্য আছে: স্বাস্থ্য ভালো রাখা আর আর্থিকভাবে স্বাবলম্বী হওয়া। চলুন এর ৩টে জরুরি দিক একটু দেখে নিই। প্রথমত, স্বাস্থ্যের ওপর জোর দেওয়া হয়েছে। ট্রেনের মৃণাল সামন্ত বুঝিয়েছেন যে কিভাবে রাসায়নিক সার আমাদের খাবারের পুষ্টিগুণ একদম কমিয়ে দিচ্ছে আর নানা রকম রোগ ডেকে আনছে। তাই জৈব চাষটা পরিবারকে সুস্থ রাখার জন্য যে কতটা জরুরি সেটাই ছিল ফোকাস। দ্বিতীয়ত, মহিলাদের ক্ষমতায়ন। আচ্ছা, শুধু স্বাস্থ্য নিয়ে কথা বললে তো হবে না, তাই না? প্রায় ৫০ জন মহিলাকে হাতে কলমে জৈব সার বানানো শেখানো হয়েছে। সংগঠনের সম্পাদক ডক্টর শান্তনু বেরা বলছেন, এটা হলো নিউট্রিশন বাগান তৈরির দিকে প্রথম ধাপ। মানে এর ফলে পরিবারের পুষ্টিও মিটবে, আবার বাজারের ওপর ভরসাও কমবে। আর সবশেষে, এটা কিন্তু একা কারোর উদ্যোগ নয়, এটা একটা টিম ওয়ার্ক। এর পেছনে টাকা দিয়েছে HCL ফাউন্ডেশন। পুরো ব্যাপারটা তত্ত্বাবধান করছে নিমপিঠের লোকমাতা রানী রাসমণি মিশন, আর স্থানীয়ভাবে কাজটা সামলাচ্ছে বিবেকানন্দ ওয়েলফেয়ার সোসাইটি। এক কথায় বললে এই উদ্যোগটা স্বাস্থ্য সচেতনতাকে আর্থিক স্বাবলম্বীরতার সঙ্গে খুব সুন্দরভাবে জুড়ে দিয়েছে। নমস্কার, আমার নাম মৃণাল সামন্ত। আমি এসেছি লোকমাতা রানী রাসমণি মিশন নিমপিঠ থেকে। আজকের এই চন্দনপিড়ি ওয়েলফেয়ার সোসাইটিতে আমাদের চাষিদেরকে কিভাবে ঘরোয়া পদ্ধতিতে জৈব চাষে উদ্বুদ্ধ করা যায় এবং রাসায়নিক না দিয়ে কিভাবে পুষ্টিযুক্ত সবজি উৎপাদন করা যায় ওই বিষয়ের ট্রেনিং দেওয়া হলো। এবং কিভাবে মাসে কবার করে জৈব সার দেবে, কবার করে জৈব কীটনাশক স্প্রে করবে এবং যেগুলো খেয়ে মায়েদের পুষ্টি সাধন হবে। শুধু তাই নয়, শুধু মায়েদের নয়, আমাদের যে জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে, অর্থাৎ পরিবেশ নষ্ট হচ্ছে, এই জৈব চাষের ফলে আমাদের পরিবেশটাও সুস্থ সবল থাকবে। আমরা প্রত্যেকেই কীভাবে সুস্থ সবল এবং দীর্ঘায়ু হব তার উপরেই মায়েদেরকে ট্রেনিং দেওয়া হবে। আচ্ছা, এই ট্রেনিংয়ে কতদিন ধরে চলছে? আমাদের ট্রেনিং চলছে ৬ মাস ধরে চলছে এবং দীর্ঘ ৪ বছর এটা আমাদের চলবে। এবং মায়েদের সঙ্গে আমরা প্রত্যেক মাসে একবার করে বসবো। শুধু মায়েদের সঙ্গে বসবো না, তাদের বাড়িতে গিয়ে হাতে নাতে এগুলো আমরা দেখাবো। এতে কতটা উপকৃত হয়েছে বা হচ্ছে বলে মনে হচ্ছে আপনার? এখন দেখছি সবে তো আমরা শুরু করেছি ৬ মাস, তবে কিছু ফিল্ডে গিয়ে দেখলাম কিছু কিছু মা শুরু করেছে, কিছু কিছু বানিয়েছে এবং ওরা যারা ব্যবহার করছে তারা উপকার পাচ্ছে, তারা শুরু করছে এবং ভবিষ্যতে আরও ওদের দেখা দেখি আরও কিছু মা আগিয়ে আসবে। আমাদের বিবেকানন্দ ওয়েলফেয়ার সোসাইটির সবসময়ের জন্য একটা দৃষ্টান্তমূলক উদাহরণ গ্রামের কাছে রাখতে চায়, যেটা ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের সংগঠন সবসময়ের জন্য চেষ্টা করে। তাই রানী লোকমাতা রাসমণি মিশনের পক্ষ থেকে ওনাদের সহযোগিতায় আমরা এলাকার মায়েদের এবং কৃষক ভাইদের জন্য একটা বিশাল সুব্যবস্থা করেছি, যেটা সমস্ত জৈব পদ্ধতিতে চাষবাস করে যাতে মানুষের জীবন জীবিকার কিছুটা সুষ্ঠু ব্যবস্থা করা যায়। কারণ ভবিষ্যতে যে সমস্ত দিকে মানুষ এগোচ্ছে, এই সমস্ত বিষ কীটনাশক ঔষধ খাওয়ার ফলে প্রতিটি পরিবারের মধ্যে রোগ ব্যাধির পরিমাণ অসংখ্য হারে বেড়ে যাচ্ছে। তাই সেই কথা মাথায় রেখে যাতে প্রতিটি পরিবারের ছেলে মেয়ে এবং পরিবার সুস্থ থাকে, সেই জন্য আমরা চাষিবাসীদেরকে ট্রেনিংয়ের মাধ্যমে তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছি, যাতে তারা এই জৈব সারের মাধ্যমে চাষবাস করে আপাতত তাদের পরিবারের যারা বসবাস করে তারা যেন সুষ্ঠুভাবে সুখে শান্তিতে এবং নির্লোভ জীবনযাপন করতে পারে। এই উদ্দেশ্যেই আমাদের এই সংগঠন কাজ করে চলেছে।